হ্যাঁ একটু আমার সাথে লড়বি ওটা দেখছি ওটা ও জায়গায় মেরে ফেলেছি হঠাৎ ওটা চলাই আমার সঙ্গে লাগবে তুই কি আমল লোক তোর সাথে লড়তে পারবো না আমাকে চিনেই না হ্যাঁ পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই তাই নাকি আমার নাম কি জানিস কি নাম আলু অর্জুন আলু অর্জুন তো আলু অর্জুন বললে হবে আলু অর্জুন এটা এই নিচেটা আলু উপরে অর্জুন সেই আলু নিচেটা ধরে না আর অর্জুন উপরে হয় না আলু অর্জুন তাই নাকি চল আলু অর্জুনের কি করবো জানিস ওই ছাকমাক চুলটা যদি আমি যাই ওই আশেপাশে যে কটা ফিটফিট ফিটফিট করে উঠছে কাছে যাবো গিয়ে আবার লেগে দে গো তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আহু করছি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো ছোড়া তো গাড়ি করবি না এইবার কি তোমার রাগ হয়ে যায় কৃষ্ণ ঘোষ তুমি স্টেজের পিছনে আসো আমাদের যে গিন্নম রুম আছে ওর পিছনে আসো কোনো মেঘ নাই কোনো বৃষ্টি হয় নাই তো তোমার মুখে এত জল কোথাতে গেল বাবা জল লয় বাবা আরে জল এগুলো কি জল লয় বাবা আরে জল এগুলো কি ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পারলো না হ্যাঁ আমাকে চেক করে ফেলে মুখে না 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 মুখে হিসু করে দিয়ে দাও আমি বিশ্বাস করি না একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না এই কথা আমি বিশ্বাস করি না মেয়ের বেলায় খোললে পেট চাপে ঝামিসটা রাখো ওইটুকু মেয়ে আমার মুখে পেট চাপে দিলে বাবা বাবা তুমি কিছু বলবে না বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো সেখানে আমি কি বলবো বাবা এই বুড়ি পাকা শয়তান কি বলছো বাবা তোমার হয়ে আমি মার করতে গেলাম আমার মুখে পেট চাপে দিলে আর তুমি কিছু বলবে না আমি কি বলবো বাবা আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই জানবো আমার বাবা মরে গিয়েছে কি বলছো বাবা বাবা হ্যাঁ? আমি আজ থেকে আলাদা খাবো আমি গোয়াল বাড়িতে থাকবো আমি ওই সারার সঙ্গে থাকবো না ওরে ছোট ভাই না ঠিক আছে আমি ভেনু খাবো তুমি যেদিন মরবা হ্যাঁ সেদিন আমি ঢাকা বাজাবো কি বলছো বাবা সারা জীবন একটা আইসক্রিম আমি ছোটকে দিয়ে আমাকে দাও নাই তুমি এক চোখ শয়তান এক ছোট ভাই তুই যদি না ঠিক আছে তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও ভাত তো তোমায় দেবো না ভাতের পরিবর্তে না ওই বাসি উনুনের ছাই তোমার মুখে ওর মুখে ছাই দিবি কেন কারণ আমাদের বীজতলায় ছাই দিতে হবে বীজ লাল হয়ে গেছে ওর মুখে ছাই দিলেও দাঁত পরিষ্কার হবে পুজো আমার শাশুড়ি দিয়ে তাই ধুতি হলো ছোট বেটা দেবে ছোট আমি ঘর নেতা করবো খোলো খোলো যাকে ভালো বলেছ তাকিয়ে দেবে তুই আমার সীমানায় যদি পা দিস যাবো না ঠিক আছে আন্ডারপ্যান্টটা লিখ না বাবা আর আন্ডারপ্যান্টের তলে কিছু নাই বাবা আর কিছু থাকার দরকার নাই কেন বাবা ও ইন্দুরে লড়বে না পুরো শ্বশুরটাকে নিয়ে ভালোভাবে থাক বলো জানো
এই যে ভদ্র বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, তোমার চোখের সামনে তোমার বড় ছেলে তোমার ছোট বৌমায়ের গায়ে হাত দিল, তুমি প্রতিবাদ করলে না? তোমরা নিচেরা ঝামেলা করতেছো না, আমি কি করবো বাবা? আজ থেকে তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে নই, খাইতে দেবো না, পড়তে দেবো না, আজ থেকে সম্পর্ক শেষ। ঘর দৌড় ঢুকবে না, আমাকে কথা বলবে না, আমার বউকে কথা বলবে না। চলো এই যে পুরো ঢসকার বাবা। কত বছর মজা দেখছো, দুই ছেলে মাল লেগে গেল, দুই বাবার মাল লেগে গেল, আর ছোট জগন্নাথের মতো বসেছো। পুরো কান খুলে শুনে রাখো, বাবা ভুল করছো না, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় মেয়েটাকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। পুরো তুমি যদি ভাত চাইতে যাও, পুরো তোমার মুখে মুতবো না, তোমার মুখে আমি কি করবো জানো? হেঁটে দেবো। কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে ব্যবসা করতে গিয়ে বিয়ে করে নিয়ে এলো, তারা নিজেরাই দুজনে মিলে ঝগড়া করে আজ দুই দিকে চলে গেল। বাবা দিলে তো মুখে বেচটা ফিরে, বাবা কিন্তু আমরা তো পারবো না বাবা। না বাবা, এটা লালি ঝুলিয়ে বড় বাবা, বাবা আমি তোমার বাবা। ওই জন্যই তো দিলাম বাবা। কি বলছো বাবা? বাবা বাবা বড় কষ্ট যে নিলাম বাবা। না বাবা না, হ্যাঁ এত সহজ আমি গলায় দড়ি নেবো না বাবা। হ্যাঁ এখন এই সমাজে অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ। তারা কেউ তোমাকে দড়ি থেকে নামাবে বাবা। একে কেউ নামাবে? ওই যা ওই যা, ওর বাবা লড়াই জন্মে বেরিয়ে, মানে প্রত্যেকটা ছেলে মা বাবা জন্ম করছে, তুমি ঝুলিয়ে পড়ো বাবা, ঝুলিয়ে পড়ো। আমি একদিন এই দুই পুত্র সন্তানের খুব অহংকার দেখিয়েছিলাম যে শেষ বয়সে আমাকে দেখবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন। বাবা, তোমার গলায় দড়ি কে দিলি বাবা? দেখ বাবা, তোর দাদা ফুটো। কিন্তু আমি তোমার ছোট ছেলে গলায় দড়ি দেবো না বাবা। এই বুড়ো বয়সে না খেয়ে তোমায় মরতে হবে না বাবা গো। বাবা আমি তোমার জন্য খাবার এনেছি বাবা, খাবার এনেছিস? আমি তোমার জন্য খাবার এনেছি বাবা। কোনো রকম করে 50 দানা বীজ কিনে নিয়েছি বাবা। কেন না, এই 50 দানা বীজ এক গ্লাস জল দিয়ে গুলি খেয়ে নেবে, আর জীবনে কোনো মানুষকে বিরক্ত করতে হবে না বাবা আর বীজ না খেয়ে আমার বাড়ি ধুলে কাঁচা বাসি করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথা যেন মনে থাকে। কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, শেষ বয়সে রোজগার করে খাওয়াবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। না না, এই মুখ নিয়ে আমি এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি আজ নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে। এ তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? আরে সমাজের মুখে দুজনে মিলে হাসলাতে খেলতে খেলতে বয়সে বৃদ্ধ হয়ে গেলাম, আর বৃদ্ধ হতে বিষ খেয়ে মন্ত্রী কালে কি হয়েছে? একদিন আমি তোমাকে আমার দুই পুত্র সন্তানের খুব অহংকার দেখিয়েছিলাম না? হ্যাঁ, তুমি বলেছিলে যে পুত্র হলো মহাপাপ, আমি বলেছিলাম তোমাকে, আর তুমি বলেছিলে পুত্র হলে সে নাকি শেষ বয়সে খাওয়া হবে। আর হ্যাঁ, সেই মনে পুত্ররা পড়েছে, মনে পড়েছে। এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। ও এই জন্য তারা বলেছিল আমার তো কোনো পুত্র হলে দুটো কন্যা আছে। জানো কি হয়েছে? মেয়েদের বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়িকে চিন্তা করে যাও, বাবা খেতে পেলো তো পেলো না, আমার মেয়ের চোখের জলে বুক বসায়, আর তোমার ছেলে এই অবস্থা করেছে। আমি তোমার কানে কানে বলছি, শোনো, সেই মধ্যে চলবে, পারবে চলতে? পারবো বন্ধু, পারবো। কাল থেকে ছেলেরা খেতে করতে দেবে, এই না এইভাবে চলো, আর বিপদে বললে আবার আমাকে ডাকবে। পরে মাঝে মাঝে ফোন আর ভালো লাগছে না, মনে হচ্ছে এইখান থেকে সে আবার কলকাতায় ফিরে যায়। ছি, সংসার আসার পর থেকে কি ঝগড়া ঝাঁটি অশান্তি, ভালো লাগছে না বাবা। 50,000, 1 লাখ, টাকা গুনছে, 2 লাখ। বাপরে, লাখ লাখ টাকা গুনছে। ও গো স্বামী গো, তোমার বাবা, কি হয়েছে বাবা? মরি যা, তোমার বাবা মরেনি, তবে তোমার বাবা তাকে দরজা লাগিয়ে লাখ লাখ টাকা গুনছে আমার বাবা? ঘরের ভেতরে বসে। টাকা গুনছে? হ্যাঁ, ভালো করে শুনো। পয়সা বিধি কোন করিয়ে খাইছে। ভাই আর দেখো, 4 লাখ, হ্যাঁ, এই 5 লাখ। ওরে বাবারে কত টাকা গো। ওরে বাবা, জমি বেচা টাকাগুলো দেয় নাই। তাহলে এই বাবার জন্য রান্না করি আই, এখনই খাওয়াবো, বাবার জন্য রান্না করি আই। তুই যা। 6 লাখ, আমার বাবা, 7 লাখ, আমার বাবা,
8 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যারা দেখে না সেই সৌর বাচ্চাটা মরাই ভালো। 10 লাখ। আমার বাবা 20 লাখ। বাবার জন্য হল নিল। এই ঘরে আর থাকবো না, আমি জায়গা জমি যতটা ভাগ পাবো বিচে দেবো, দিয়ে শ্বশুর ঘরে থাকবো। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এর বাড়িতে থাকবো না, এই শয়তানের বাড়িতে থাকবো। 25 লাখ। 30 লাখ। এ বুড়ো তো গোপন করে টাকা সব ভরে রেখে দিয়েছে। দাদা বৌদি জানার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, তেল মাখাবো, চান করাবো, সকাল সকাল খেতে দেবো, টাকা কোটা পাঠিয়ে নেবো, দিয়ে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। 60 লাখ। আমার বাবা ও ও ও তাড়াতাড়ি শো। এই দেখো বাবা তুই গরম দুধ দিবি। গরম করে নে। বাবা 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 কেন কেন তোমরা আবার কেন এসেছো? না তোমরা চলে যাও। বাবা দুধ দুধ খেতে হবে। না আমি তোমার কোনো কিছু খাবো না। না বাবা আমি কোনো কিছু খাবো বাবা না। তোমার বউ বউ মেয়ের মতো বাবা। ওই বড় ছেলের গলায় দড়ি যায় না। বাবা দিছি না। বাবা দুধ খাবেন কেন? দুধ খাবেন না মিষ্টি খান। আপনি কোনো মিষ্টি খেতে পারেন না। তাড়াতাড়ি খান বাবা। এই বাবার জন্য ডিম সেদ্ধ নিয়ে আয়, অনলি নিয়ে আয়। আমি বাবাকে বলবিটা খাবো, সারাটা খাবো, কি ভাবছিস? তোর বউ কি এনে খাওয়াচ্ছে খা। বাবা তোমার কোনো চিন্তা নাই, তুমি ছেলের মতো, তুমি যা খেতে চাও তাই খাও। বাবা আমার বাড়িতে খাও বাবা। না বাবা, তুমি আমার ঘরে খাও বাবা। কি এনেছি দেখো, কিনছে। বাবা ডিম খাও বাবা। কিনছে নেন বাবা। তোকে হয়েছে না নষ্ট ডিম, পচা ডিম নিয়ে চলে এসেছে। বাবা তুমি আমার ঘরে খাও বাবা। না আমাদের ঘরে খাবে, না আমাদের ঘরে খাবে। শোনো বাবা, আমার বয়স হয়ে গেছে বাবা, আমার টানাটানি করো না। তুমি ছোট ছেলে তোমার বাড়িতে একবেলা খাবো, আর বড় ছেলে বাড়িতে একবেলা। আমার এক বেলায় বসাবে না, তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। না বাবা, তুমি বড় ছেলে তোমার বাড়িতে একবেলা খাবো, আর এই যে আমার শরীর দেখছো বাবা, হ্যাঁ। এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো, এই ডান হাত ডান পা এই পাশটা ওরা সেবা যত্ন তাই করবে। হবে বাবা। যা হবে হাবা। হ্যাঁ, যা হবে, হবে। বাবার মাথায় তেল দাও, আমাদের ভাগে তেল দাও দেখছি। अरे बम टका जग बॉम्बे मैं कब टका दिल करते दो बंदे। বাবা বাবা মাথাটা আমার ভাগ নাই, আচ্ছা বাবা, আচ্ছা। তাহলে গোটা মাথাটা জল দিচ্ছি কেন? সামান্য জল পড়ে তোর ভাগে বলে আমার ভাগে ধুলু দিয়ে দিলি বাবা, মাটি দিয়ে দিলি বাবা। দেখো ওরা বেশ করছে, হাত দিয়ে চাপা, তুই কি করবি, কি করবি তুই? আমি বাবা নাকের ফুটু বন্ধ করে দিচ্ছি। দিয়ে তোর বাবা আমার নাকে ফুটে দিয়ে নিশানি বেঁচে থাকবে। নিঃশ্বাস বন্ধ করে দিতে। আম পাতা জেরা জেরা পাগলা খেরা খেতেছে, বন্ধু চিড়ে মেরেছে। এই দেখ আমি আম পাতা দিয়ে আমার ফুটানো বন্ধ করবো। ওরে ছেলে, তোর ভাগের পায়ে এই দেখ আমার হাত। ধুলু তো শুতে হবে না, আমার শাশুড়ি খাওয়া দিয়েছে, খাটো সবাই এসো। বন্ধুটা নিয়ে আয়। বাবা বাবা আর খাবে না রে, কেন? তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে। ও বাবা গো! ও বাবা গো! বাবা উনি তো সন্তানে। তুই কান্দা ভালো ভালো কি বাবা, তোর বাবা তো কান্নাকাটি সব কি হয়েছে? বাবা মরে গেল। কি বললি? তোদের বাবা মারা গেছে? না হতে পারে না। বাবা মরে গেছে বন্ধু। সর্বনাশ, এ তোরা কি করলি ফাটাফুটো? তোদের বাবাকে তোরা বেড়ে ফেললি? তা বাবা তো তোদের মারা গেছে,
বাবার এই সিন্ধুক নিয়ে দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই যে চাবিটা হাতিয়ে বেঁচে না। চাবি পাবি না, সিন্ধুক ওখানে, দেখ চাবি আমার কাছে না। টাকা পয়সা ভাড়া আছে, মান করতে হবে না। বলে শোন, চাবি আমি কাউকে দেবো না। আমার বন্ধু মৃত্যুর দুদিন আগে আমাকে বলেছে, বন্ধু এই চাবিটা তোমাকে দিয়ে গেলাম, আমার সিন্ধুকে যা টাকা পয়সা আছে দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু এখন মনে মনে ভাবছি একজনকে কম দিতে হবে, একজনকে বেশি দিতে হবে। এই তাকে নে। এর কারণ হচ্ছে তোদের বাবা যে মারা গেছে সৎ কাজ করতে হবে, লোকজন ভোজ করে খাওয়াতে হবে। তোর এখন পকেট থেকে টাকা পয়সা বের করে খরচা কর, লোকজন খাওয়া। আমি দেখি কেউ খরচা করিস, যে যেমন খরচা করবে সে তেমনি ভাগ পাবে। তাই হবে। তার খরচা করে খাওয়া শেষ করে ভাগ করে দিয়ে যাবো। হ্যাঁ। ভোজ কর, তারপর আমি আসবো। হলো আমার বাড়িতে আমরা হারি বরণ তো নেমন্তন্ন। হ্যাঁ আসবো, খেয়ে যাবো, চিন্তা নাই, তোর ভোজ কর। দেখি কত খরচা। আমার হাতে পয়সা নাই, আমার হাতে পয়সা নাই। তোর মায়ের ঘর চল যা, ভোরে বাস ধরে হ্যাঁ যে তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, বাড়িটা বিক্রি করে টাকা দেয়, তাতে থেকে বড় ভোজ করবি। আমার মা থাকবে কোথায় দিয়ে? লাখ লাখ টাকা ভরা আছে, ভাগে পাইলে 2 তলা পাকা বাড়ি করবি যা। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি টাকা নিয়ে আমি যাই মায়ের কাছে টাকা নিয়ে আসি, বড় করে ভোজ করবো। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? তুমি তো এত টাকা কোথায় পাবে? যে চাকুন্দি লোককে আমি খাওয়াবো। আমার চাকুন্দিতে লোক নেই। কে আছে গো? অপূর্ব ঘোষ চলে যা, অপূর্ব ঘোষ? দিয়ে বলে 10 লাখ টাকা দাও, আমার বাবার টাকা ভাগ পাবো, শোধ করে দেবো। টাকা নেমন্তন্ন করে আসবো ওদের বাড়িতে? না, ওদের বাড়ির লোক যা খায় আমি খাওয়াইতে পারবো না। টাকা নেবার নিয়ে চলে আসবো। হ্যাঁ যা। বেশ তাই হবে। ভাগের বাবা একা সব কাজ করবো না, হ্যাঁ তোর হাফ আমার হাফ। চল, বলো হরি। হরি বল। ওরে বাবা মনে ভালোই হলো, টাকা গোলা আমাদের হলো। হরি বলো, হরি বলতে বল। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এত ঝামেলা গেল। হরি বলো, হরি বলতে। কত লোক খেতে দেয়। ওরে আমি দুটো প্যান্ডেল করেছি, একদিকে মহিলা আর একদিকে পুরুষ। ও কাকি, ওই যে কাকি কেমন লাত্তি পুতি নিয়ে গুছিয়ে বসে খেতে দেয়। মূল্য টক টু কেমন হয়েছে বলো তো? চিংড়ি মাছ দেয়, দেখ দেখ। এ কাকি আমার বাড়িতে খেয়ে তো হ্যাঁ? বোঝা হারি পেট মা তোমার। আমার বাড়িতে খেয়ে, ওর বাড়িতে খেয়ে তো। বন্ধু বাবা, বন্ধু বাবা। আরে বলো, হ্যাঁ কেমন হয়েছে রান্না? তোরা যে দুই ভাই এত টাকা খরচ করে এত লোক খাওয়াবি, এটা আমি কল্পনাও করতে পারি না। কাজটা ভাই করে এবার। হ্যাঁ, টাকা ভাগ করতে তাই তো? বন্ধু বাবার টাকা। হ্যাঁ, টাকা ভাগ করে দেবো। এই ফাটা, ওই একটা কলসি আছে, ওই চাবিটা খুলে বের করতো কলসিটা। বন্ধু বাবা, বল। একটা সোনার পায়খানা প্যানের কি নাম করবে? সোনার পায়খানার প্যান কি হবে রে? তোর বউমের ইচ্ছা, হ্যাঁ, কি ইচ্ছা? ওই সোনার পায়খানা প্যানে পায়খানা করে বাবার টাকা করুক। ও পায়খানা সোনা, যার টাকা ভাগ হবে হয়ে যাবে। তাহলে ভাগ করে দিই। তাহলে তোরা কে কিছু নেবে এখানে? এই নে, তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা। বন্ধু বাবাই খুঁজল হ্যাঁ, কাদিকে দেয়, কাকে? এই ভিক্ষারিকে দিকে দেয়। আর তুই? আমাকে নোট ঠোক বন্দি নাই। সব দেবো, সব দেবো, যা ভাগ হবে হাফ হাফ। হ্যাঁ, খুচরো বুঝলো বুঝলো হবে হাফ হাফ। বাবার এটিএম কার্ড নাই। এই জন্য সিন্ধুকে টাকা না দিচ্ছি, তাহলে 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। নানা মাথা করতে দাও তো। হিসাবে শুনি বাবা না, হিসাবে শুনি বাবা। মনে হচ্ছে বাবার টাকা। এখানে না, ঠিক আছে। 10 হয়েছে। 11 টাকা, 12 টাকা, 13 টাকা, এই 14 টাকা। বাবা ভাড়া উঠো। এই কলসিতে মাত্র 14 টাকা ছিল,
তোমাদের দুই ভাইকে 7 টাকা করে ভাগ করে দিচ্ছি। ও বন্ধু বাবা, 4 টাকা নেই। বন্ধু বাবা, এই আর কি করার সময় এই। আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করছি, আমি কি বলছি টাকা নাই মানে? দেখ তো, এই, লাখ লাখ টাকা গুনছিল, টাকা নাই মানে নিজে কান্দে শুনেছি আমরা। এই কি বাবা, বাক্স কিছু নেই? বাঘ শুধু ইয়ে মারছি তুই দিয়েছে। ও বন্ধু বাবা, চল, লাখ ওতে 14 টাকা ছিল, লাখ লাখ টাকা নয়, 14 টাকা ছিল, 7 টাকা ভাগ। আমি এতটুকু তাড়াতাড়ি বুঝি ফেলালেন বাক্স টাকা নেই আর। ও, আমি কি করে জানলাম, তাই তো? হ্যাঁ। তাহলে বলিস টাকাটা তোদের বাবার টাকা নয়, ওই টাকাটার কোন ছিল তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। কবে জানিস? যেদিন তোরা দুই ভাই বিয়ে করে বউ করে বাড়িতে এলি, তোদের বাবা বৃদ্ধ হয়ে ক্ষুধার জ্বালা ছটপট করে কাঁদছিল, আর তোরা দুই ছেলে খেতে না দিয়ে বাবাকে এক ভাই দিয়েছিল বিষ আর এক ভাই দিয়েছিল দই। তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটপট করতে করতে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বন্ধু এই 14 টাকা বাড়িতে নিয়ে গিয়ে তুমি 2 লাখ 4 লাখ 5 লাখ করে গুনবে তোমার ছেলে বৌমাকে শুনিয়ে, আর তারা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে কাল থেকে তোমার সেবা যত্ন করবে। তা তোরা তাই করেছিস, ওই শুনে বাবার সেবা যত্ন করেছিস, আর আমার সেবা করেছিস যে তোদের বাবার শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বন্ধু বাবা না রে ফাড়া ফুড়ো না, এই দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুড়িগিরি করে। কিন্তু একটিবার কোন ছেলে ভেবে দেখে না যে মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, মা বাবার পায়ের তলায় সন্তানের স্বর্গ, এই কথাটা কেউ ভেবে দেখে না। ফাটাফুটো চোখের জল মুছে ফেল, মুছে ফেলে সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওগো সমাজের যুবক ছেলের দল, তোমরা যেন এই বাবা অন্যায় কাজ কেউ করো না। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মা বাবার সেবা যত্ন করবে, নইলে নরকে তোমাদের যেতে হবে। যদি মা বাবার সেবা যত্ন না করো তাহলে তোমাদেরকে ঠিক এই হবে, এই 14 টাকা চতু হতে হবে, 14 টাকা চতু। ওরে ফুটো রে বাবা, আমাদের দুই ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা 14 হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবাকে খেতে দিও, নইলে মা বাবার জন্যই পৃথিবীতে এসেছো, তাদের অভিশাপ পুরোইতে হবে রে। আরে আমাদের মতো ঠিক 14 টাকা 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল, দুবোদার বন্ধুর বাবা মরে গেল। ফুটো আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো কেমন? অবশ্য আমরা মাঠে যাই, তোরা রান্না বান্না কর বাড়িতে। রান্না বান্না আর ঝগড়া করবো না। ঝগড়া করো না, আজ গান শুনতে যাবো।